নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেও নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। স্কুলের মিড ডে মিলের মেনু পরিবর্তন হয়ে গেল। কিছুক্ষণ আগেই জরুরি বৈঠকে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে এবার থেকে মিড ডে মিলে অন্য খাবার দেওয়া হবে। এমনকি মিড ডে মিলের যে বরাদ্দ, সেই বরাদ্দ মাথাপিছু বৃদ্ধি করা হয়েছে। তো সেই নিয়ে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে যে বর্তমানে মিড ডে মিল দেওয়া হয়, সে মিড ডে মিলে কী পরিবর্তন এসেছে, কত টাকা বরাদ্দ বৃদ্ধি হয়েছে, সেই নিয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে কেন্দ্র সরকার ঘটা করে এই মিড ডে মিল প্রকল্পের নাম পাল্টেছে এবং তার নাম রেখেছে পিএম পোষণ। তো এই যে প্রকল্প, এই প্রকল্পের বরাদ্দ বৃদ্ধির বিষয়ে দীর্ঘদিন কিন্তু তাদের কোনো উচ্চবাচ্য ছিল না। 2 বছর পর অবশেষে অর্থাৎ মাথাপিছু যে বরাদ্দ, সেই বরাদ্দ কিন্তু কিছু পরিমাণ বৃদ্ধি করলো মোদী সরকার। তো বর্তমানে যে মিড ডে মিল পরিকল্পনাটা রয়েছে, তার নাম হচ্ছে পিএম পোষণ। আর এই পিএম পোষণ যে প্রকল্প, সেখানে 2 বছর পর অবশেষে পড়ুয়াদের যে মাথাপিছু বরাদ্দ, সেটা কিন্তু বৃদ্ধি করেছে মোদী সরকার। কতটা বৃদ্ধি করেছে না, 74 পয়সা বৃদ্ধি করা হয়েছে। চড়া মূল্যের বাজারে স্বয়ং প্রধানমন্ত্রীর নামাঙ্কিত একটি প্রকল্প এতদিন বাদে নামমাত্র বরাদ্দ করেছে 74 পয়সা। আর এই 74 পয়সা বৃদ্ধির পরেই কিন্তু সমালোচনার একটা ঝড় উঠেছে। স্কুলগুলি আশা করেছিল যে দীর্ঘদিন ধরে যেহেতু বরাদ্দ বৃদ্ধি হয়নি, তাহলে কেন্দ্র সরকার যখন বর্তমানে এই বরাদ্দ বৃদ্ধি করবে, তখন কিছুটা বেশি বরাদ্দ করবে। তার জায়গায় প্রাথমিক স্কুলে 74 পয়সা আর উচ্চ প্রাথমিক স্কুলে 1 টাকা 12 পয়সা করে কিন্তু বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ বর্তমানে মাথাপিছু যে টাকা দেওয়া হয়, তার থেকে 74 পয়সা বেশি দেওয়া হবে প্রাথমিকে, আর উচ্চ প্রাথমিকে দেওয়া হবে 1 টাকা 12 পয়সা করে। তো প্রান্তিক শ্রেণীর যে পড়ুয়া, সেই পড়ুয়াদের পুষ্টি অনেকটাই কিন্তু নির্ভর করে বর্তমানে যে মিড ডে মিল চলে, সেই মিড ডে মিলের ওপর। আর এই টাকায় কচি কাঁচাদের মুখে পুষ্টিকর খাবার তুলে দেওয়ার যে চ্যালেঞ্জ, সেটা কিন্তু এবার স্কুলগুলিকে পড়তে হয়েছে সামনাসামনি। শেষবার এই খাতে বরাদ্দ হয়েছিল 2022 সালের 1 অক্টোবর। তখন প্রাথমিকে যে মাথাপিছু একটা টাকা দেওয়া হতো, সেই পরিমাণটি ছিল 5 টাকা 45 পয়সা, অর্থাৎ 5 টাকা 45 পয়সা করে একটা পড়ুয়ার পেছনে খরচ করতে হবে মিড ডে মিলের জন্য। আর উচ্চ প্রাথমিকে 8 টাকা 17 পয়সা। তো সেক্ষেত্রে যে টাকা বৃদ্ধি হয়েছে, সেক্ষেত্রে 1 ডিসেম্বর থেকে সেটা চালু হচ্ছে, এবং চালু হয়েছে কত, 6 টাকা 19 পয়সা প্রাথমিক, আর উচ্চ প্রাথমিক হচ্ছে 9 টাকা 29 পয়সা। অর্থাৎ মাত্র এই সামান্য টাকাই বৃদ্ধি করা হয়েছে। এর ফলে 2022 সালের যে মূল্যবৃদ্ধি আর বর্তমানে যে মূল্যবৃদ্ধি, সেই নিয়ে যখন তুলনা করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে 4.19% ছিল আগে, এখন 11% ছুঁয়েছে মূল্যবৃদ্ধির হার। তো যেহেতু মূল্যবৃদ্ধি অনেক বেড়ে গেছে, তার তুলনায় যে টাকা, সেই টাকা তো কিছুই বাড়ানো হয়নি। মিড ডে মিলের চাল থেকে শুরু করে রাঁধুনির ভাতা কেন্দ্র ও রাজ্য বহন করে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাঁধুনি ও হেল্পারদের জন্য নিজস্ব কোষাগার থেকে 500 টাকা করে দেয়, এবং সবজি কেনার জন্য বা সবজি কেনার যে টাকা বাঁচানোর জন্য যে স্কুলেতে কিচেন গার্ডেন তৈরি হয়েছিল, সেটাও কিন্তু একের পর এক দুর্যোগের ফলে নষ্ট হয়েছে। অনেক স্কুলে পুকুরের মাছ ছিল, সেই মাছও বন্যায় ভেসে গেছে। তো এর ফলে বর্তমানে যে টাকাটি দেয়া হচ্ছে, সেই টাকাটির উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই। তো মূল্যবৃদ্ধির বাজারে ডাল, সবজি, মাছের দাম তো লাফিয়ে লাফিয়ে বেড়েছে। তো এর মাঝে এই যে অল্প টাকা বরাদ্দ করা হয়েছে, তাতে মাথাপিছু কিভাবে ছাত্রছাত্রীদের খাবার দেয়া হবে, বা স্কুলেতে যে ডিম দেয়া হয়, সেটাও কিন্তু বর্তমানে আর সস্তাতে নেই। তো সেই ডিমের দাম অনেকটাই বেড়েছে। তো এত মূল্যবৃদ্ধির বাজারে সামান্যটুকু টাকা বৃদ্ধি করেছে পিএম, এবং সেখানে এই টাকার মধ্যে কিভাবে মিড ডে মিল চালু রাখা যাবে, বা মিড ডে মিলের যে মেনুতে পরিবর্তন, সেই মেনুতে হয়তো এবার পরিবর্তনই চলে আসবে। হয়তো ডিমটুকু আর ছাত্রছাত্রীদের যে খাবারের পাত, সেই খাবারের পাতে কিন্তু আসবে না, কারণ মাত্র এই অল্প টাকার বরাদ্দতে কোনোভাবেই মিড ডে মিল চালু রাখাটা কিন্তু সম্ভব নয়।
কারণ 6 টাকা 19 পয়সা মাথা পিছু আর 9 টাকা 29 পয়সা মাথা পিছু এইভাবে এই অল্প টাকাতে কিভাবে মিড ডে মিল হবে সেই নিয়ে শিক্ষক মহলে কিন্তু একাংশ প্রশ্ন তুলেছে। কারণ এখন বর্তমানে একটা ডিমের দামই 7 টাকা, তো সপ্তাহে একদিন একটা করে ডিম দিলেই কিন্তু আর বাকি যে খাবার সেই খাবার কিন্তু আর হবে না। তো মিড ডে মিলের যে মেনুতে পরিবর্তন, সেখানে হয়তো এবার দেখা যাবে শুধু ভাত আর ডাল এরকম কিছু আসবে, হয়তো ডিমটুকুও আসবে না, আর মাছ মাংস তো অনেক দূরের কথা। তো আপনাদের যে মূল্যবান মতামত সেটা অবশ্যই জানিয়ে দিন। এই যে টাকাটি বৃদ্ধি করা হয়েছে, এই টাকাটি বৃদ্ধি করাটা কি উচিত হয়েছে বা কত বৃদ্ধি করলে হতো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বা মিড ডে মিলের মেনুতে কীভাবে পরিবর্তন এনে ছাত্রছাত্রীদেরকে মোটামুটি পুষ্টি জাতীয় খাবার দেওয়া যায় সেটাও কমেন্ট করে জানান। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট খুব শীঘ্রই আসছে, সবার সামনে নিয়ে আসছি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।